থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবং কাকে পাঠিয়ে দিলেন? যে ইবলিস ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, তাকেও কি করলেন? পাঠিয়ে দিলেন। এ বললে তোমরা দাও, দুনিয়াতে বসবাস করো, পরস্পর তোমরা দুশমন, শত্রু হয়ে থাকবে। কিন্তু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে মাঝে মাঝে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েতের আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এই যে জান্নাত থেকে তোমরা চলে যাচ্ছ, পাঠিয়ে দিচ্ছি, আবারও তোমরা যদি পৃথিবীতে গিয়ে আমলে সলেহা করো, সৎ আমল করো, ভালো আমল করো, নেকির কাজ করো, সওয়াবের কাজ করো, আমার আনুগত্য করো, আর প্রেরিত নবী এবং রাসূলদের কথা অনুযায়ী চলো, তাহলে আবারও এই জান্নাতে তোমরা ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দুনিয়াতে আসলে দুনিয়ার জন্যই তো সৃষ্টি করেছিলেন। কিন্তু শয়তান যে আমাদের পিছে লেগে আছে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া শাররাল উমুরি محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি মহতি জালসায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। জালসায় এসে আপনাদের মন খারাপ নাকি খুশি? একজন একটু আগেই আমাদের দ্বিতীয় আলোচনার কাছে শুনলেন যে মায়ের আবদার পূরণ, তাই না? আমরা যেন মা কোনো আবদার করলে যতক্ষণ পর্যন্ত সেই আবদারটা জায়েজ হবে, মুস্তাহাব হবে, সে আবদারটা পূরণ করাটা ওয়াজিব। কিন্তু মা বাবা যদি এমন আবদার করে যেটা কুফরি হবে, যেটা শিরক হবে, গুনাহ হবে, সেই আবদার আবার রক্ষা করা বৈধ নয়, জায়েজ নয়। এখন বাপ বলতেছে যে বিড়ি খা, হ্যাঁ, অথবা মা বলতেছে যে এই খাসিটা দিলাম মহাস্থানে যায় জবাই করে দিয়ে আসিস, এটা কি জায়েজ? আমাদের এদিকে মনে হয় মহাস্থানে যান অনেকে, নাকি? অনেকেই যায়, কিন্তু কবরে এগুলো দেওয়া যায় না। এই যে এরকম বৈধ জায়েজ এই ধরনের, তো এই ধরনের বা মানুষকে, গরিব মানুষকে খাওয়ানো জায়েজ, তাই না? বা এই শরীয়তের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমোদন দেন নাই, যেমন শিরক হবে, যেমন কবরে সেজদা করা, কবরের কাছে চাওয়া, এগুলো কি শিরক। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক হচ্ছে কি? সবচেয়ে বড় গুনাহ। এই বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত আজকের আমাদের আয়োজক, তারপরে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচি কাঁচা, যদি ছোট ছোট নাই, মাহফিলগুলোতে ছোট ছোট বাচ্চারা থাকে, আর যেহেতু খিচুড়ি আছে, তোবারক আছে, আরও থাকার কথা, একটু পরে মনে হয় আসবো, তাই না? জি, আমাদের পর্দার আড়ালের অনেক মা এবং ভগ্নীগণ বাইরে বসে আছেন, তারাও কিন্তু অধীর আগ্রহে আলোচনাগুলো শুনছেন।
এজন্য আজকে খুব সংক্ষিপ্তভাবে যে আলোচনা করব, হ্যাঁ, আমার আলোচনা যে আপনি খুব সুরেলা কণ্ঠে শুনলেন না, আমরা এরকম আসলে সুর দিয়া মানুষ মজানো ওয়াজ মাহফিল আমরা কম করি, মানুষকে কিছু খোরাক দেওয়ার চেষ্টা করি। তারপরও সুর ছাড়া তো চলে না, নাকি? সুর ছাড়া চলে না। তো যাই হোক, আল্লাহ যতটুকু আমাদের সাধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর মধ্যে থেকে একটি বিষয়কে নিয়ে আলোচনা করব। বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর কোথায় রেখেছিলেন? কোথায়? জান্নাতে। কিন্তু জান্নাতে তার জন্য একটা পরীক্ষা ছিল। জান্নাতে তার জন্য পরীক্ষা ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বৃক্ষের নিচে যেও না। কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, বন্ধু সেজে, হিতাকাঙ্ক্ষী সেজে, কসম কেটে যখন ভুলাই দিল, তখন গাছের কাছে গেল আর দুইজনই ভুলে গিয়ে একটা অপরাধ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে কি করলেন? জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবং কাকে পাঠিয়ে দিলেন? যে ইবলিস ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, তাকেও কি করলেন? পাঠিয়ে দিলেন। এ বললেন তোমরা দাও, দুনিয়াতে বসবাস করো, পরস্পর তোমরা দুশমন, শত্রু হয়ে থাকবে। কিন্তু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে মাঝে মাঝে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েতের আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তা এই যে জান্নাত থেকে তোমরা চলে যাচ্ছ, পাঠিয়ে দিচ্ছি, আবারও তোমরা যদি পৃথিবীতে গিয়ে আমলে সলেহা করো, সৎ আমল করো, ভালো আমল করো, নেকির কাজ করো, সওয়াবের কাজ করো, আমার আনুগত্য করো, আর প্রেরিত নবী এবং রাসূলদের কথা অনুযায়ী চলো, তাহলে আবারও এই জান্নাতে তোমরা ফিরে আসবে। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দুনিয়াতে, আসলে দুনিয়ার জন্যই তো সৃষ্টি করেছিলেন। কিন্তু শয়তান যে আমাদের পিছে লেগে আছে, শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, দিবে, এই জন্য একটা শিক্ষা ছিল, হ্যাঁ, যে শয়তান আমাদের পিছু ছাড়ে না। এবং শয়তান কসম কেটেছে আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচ দিক থেকে, এবং প্রতিটি রগে রগে আমাদের কি বিচরণ করবে এবং আমাদেরকে পথভ্রষ্ট করবে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনও কসম করেছেন, হে ইবলিস, তুইও জেনে রাখ, আমার বান্দারা তোর ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে যদি পাপ করেও ফেলে, আর বান্দা যদি তার ভুল স্বীকার করে, তওবা করে, ইস্তেগফার করে, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করব? ক্ষমা করে দেব। আল্লাহু সুবহানাল্লাহ। তো সুতরাং আজকের যে আলোচনার বিষয়, আমি নির্দিষ্ট একটি পয়েন্টে আলোচনা করব। সেই বিষয়টি কি? জান্নাতে যাওয়ার কিছু আমল। যেহেতু পর্দার আড়াল আমাদের অনেক বোনেরা বসে আছে, আমরা খালি সুর দিয়ে ওয়াজি করলাম, কিন্তু রাত্রি 12টা-1টার সময় কিছুই শিখলেন না, তাহলে লাভ হবে? লাভ হবে? তাহলে আমরা কিছু পয়েন্ট শিখি, যে আমলগুলো, অনেক বয়স্ক মানুষ আছেন, হ্যাঁ, কিছু আমলের কথা বলবো, এই আমলগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই আমলগুলো কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই আমলগুলো আমরা শিখবো, কিছু 8-10টা, বেশি না, 8-10টা আমলের কথা বলবো। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন এবং ঈমান আনার পরে ঈমানের দাবি এবং চাহিদা অনুপাতে সে অনুযায়ী আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন তাদের ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাহলে কি দুইটা আমল পেলাম না? কি কি আমল দুটো পেলাম? এর মধ্যে
ইমান আনবে, ইমানের দাবি এবং চাহিদা অনুযায়ী কি করবে? আমলে সালেহা, সৎ আমল করবে। ইমানের দাবি চাহিদা অনুযায়ী সৎ আমল করবে। ভালো করে বুঝেন, আগে ইমান আনতে হবে। ইমান না এনে যদি আপনি আমল, ভালো আমল করেন, সে আমলগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামকে ধর্ম, ইসলামকে ব্যতীত অন্য কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে, শরীয়ত হিসাবে মেনে নিবে, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে সবার আগে অমুসলিম যদি কেউ থাকে, তাকে কালেমা শাহাদাত পড়ে আর কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। আর আমরা যারা ইমানদার, আমাদের ইমানের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে এই ত্রুটি মুক্ত আমাদেরকে করতে হবে। ঠিক আছে? তাহলে ত্রুটিপূর্ণ থেকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর সাথে প্রকৃত ঈমান আনো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভালো করে বোঝেন, আল্লাহ বলছে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। মুমিন তো আল্লাহকে ভয় করে না? তো আল্লাহকে তোমরা যথাযথ ভয় করো, মানে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। তা আল্লাহ তো মুমিনকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেই ডাকলো যে হে মুমিনগণ, তোরা কি মুসলমান না? মুমিন তো মুসলমান একই কথা, তাই না? তো বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে প্রকৃত ভয় করো আর মুসলমান না হয়ে মরো না। মানে কি, তোমরা ইমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করো, আমাদের ইমান যেন নষ্ট না হয়। সুতরাং প্রথম কাজ হচ্ছে আমাদের ইমানকে গাঢ় করা, ইমানকে পাকাপোক্ত করা। এই জন্যই বললাম যে আমরা এই যে যারা আমরা আজকে অল্প সংখ্যক হলেও আমরা সবাইকে জান্নাতে যেতে চাই না? সবাই তো জান্নাতে যেতে চায়, তাই না? সবাই কিন্তু জান্নাতে যেতে চায়। এখন যদি বলি যে জান্নাত কারা কারা যেতে চান, আপনারা হাত উঠান, আমরা কিন্তু সবাই হাত উঠাবো। কিন্তু যদি আমরা বলি আজকে আমরা জোহরের নামাজ কে কে জামাতের সাথে আদায় করছে, হাত উঠান, দেখবেন হাতের সংখ্যা কমে যাবে। যদি বলি আমরা ফজরের নামাজ কে কে জামাতের সাথে আদায় করেছি, আরো কমে যাবে। এশারের থেকে, এশারে মনে মাগরিবের সময় একটু বেশি হয়, আসরে লোক পাওয়া যায় না।